সাজিয়ে গুলিয়ে দে মোরে সজনী তোরা। মানে মারা গেছে একটা বাচ্চা, বাবা কোলে নিয়ে যেতেছে, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, ও সামনের থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে, সাইড থেকে একটা স্লো মোশন শুট নেওয়া হয়েছে। আবারও কঠিনভাবে ঝগড়া লেগেছে মিরাজ খান এমনকি আরোহী মিমের মধ্যে। ইতিমধ্যে বন্ধুরা মিরাজ খান আরোহী মিমকে ছেড়ে দিয়ে শান্তি নামের এই মেয়েটির সাথে প্রেম করছে। তাছাড়া অন্যদিকে আরোহী মিম এমনকি মিরাজের মধ্যে আবারও কিভাবে ঝগড়া লেগেছে সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়া বন্ধুরা এই টিকটকার নামের কাপল ব্লগার কামারুল ইসলাম অনলাইনে কাপল ব্লগ করতে গিয়ে শেষ পর্যন্ত তার বাচ্চাটাকেই মেরে ফেলে, এমনকি তার বাচ্চাটাকে দাপন দেওয়ার সময়ও ভিডিও করতে করতে যাচ্ছিল। তো যাই হোক, এইটারই কড়া প্রতিবাদ ওমর কি বলেছে, এমনকি কামারুল ইসলাম ইতিমধ্যে তার বাচ্চাকে নিয়ে লাইভে এসে কি বলেছে সবকিছু এই ভিডিওতে জানাবো। তাছাড়াও অনেক ভাইরাল আপডেট এই ভিডিওতে তুলে ধরা হবে, তাই সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সর্বপ্রথমেই কথা বলা যাক টিকটকার নামে ওরফে কাপল ব্লগার কামরুল জিন্নাতকে নিয়ে, যে কিনা অনলাইনে মানে বউ ব্যবসা করে ভিডিও করত। এমনকি বন্ধুরা এই কামরুল জিন্নাত রিসেন্টলি তাদের একটা মেয়ে সন্তান জন্ম দেয়, এমনকি তার শিশু বাচ্চাটাকে নিয়ে অনলাইনের মধ্যে ভিডিও এমনকি টিকটক সহ অনেক নাচানাচি করতে থাকে। তাছাড়াও বাচ্চার মা সবসময় ভিডিওতে থাকতো ব্যস্ত, যার ফলে সেই শিশু বাচ্চাটার পৃথিবীতে আর বেঁচে থাকা হলো না, চলে গেল দুনিয়া থেকে। কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পরও কামরুল নামের এই ছেলেটি তার মৃত মেয়েটিকে কোলে নিয়ে তাও শেষ পর্যন্ত ভিডিও করে আবার জানাজা দিতে যাচ্ছে। সাজিয়ে গুলিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুলিয়ে দে মোরে। আসলে বন্ধুরা একজন বাবা হয়ে একটা মেয়ের মৃতদেহ নিয়ে কিভাবে ভিডিও করে সেইটা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারে, সেইটা আসলে শুনলেই চোখে পানি চলে আসে। তো যাই হোক, অন্যদিকে ওমর এই বিষয়টা দেখে কি কঠিন জবাব দিয়েছে দেখুন। যে ভিডিওতে স্বামী স্ত্রী তাদের বাচ্চা হবে, তো তার বউরে ডেলিভারি করতে ঢুকাইবো, তার বউয়ের সিজা হইব, তার বউয়ের এটা করবো সবই করলো, বাচ্চা হইলো। যেখানে ছোট বাচ্চা নিয়ে বেশি নাড়াচাড়া করা উচিত না, সেই জায়গায় ছোট বাচ্চা কোলে নিয়ে টিকটক চলতেছে, এটা করতেছে ওইটা করতেছে, হ্যান হইতেছে ত্যান হইতেছে। তার বাচ্চার ছবি টবি তেমন মানে কোনো জায়গায় একজনের মুখ দেখতে গেলেও অনেক খিচখিচ বোধ করে। একটা বাচ্চা সবে মাত্র হয়েছে, বাচ্চারে টিকটকে এমন ভাবে প্রদর্শন করা হইতেছে, মানে পুরো টিকটক চলতেছে মিউজিক টিউজিক লাগাইয়া। শেষে যেয়া সেম একটা ভিডিও পাবলিশ হয়েছে, যে জায়গায় হয়তো বাচ্চার বাবা তার বাচ্চাটা মারা গেছে, বাচ্চাটা নিয়ে কবর দিতে যেতেছে বা এরকম কিছু মারা গেছে। দেখেন ওইটা তো একটা টিকটক চলতেছে, মারা গেছে একটা বাচ্চা, বাবা কোলে নিয়ে যেতেছে, ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে, ও সামনের থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে, সাইড থেকে একটা স্লো মোশনের শুট নেওয়া হয়েছে। আসলে বন্ধুরা একটা মানুষ যে কতটা টাকার প্রতি এমনকি ভাইরালের প্রতি আসক্ত হলে শেষ পর্যন্ত তার শিশু বাচ্চাটাকেও মেরে ফেলতে পারে, সেইটা কাপল ব্লগারদেরকে না দেখলে বোঝা যায় না। তাছাড়া অন্যদিকে কামরুল নামের এই ছেলেটি বলছে তার মেয়েকে নিয়ে তারা কখনো ব্যবসা করেনি। ফ্যামিলির অবস্থা কারোরই ভালো না। তবে ভাই একটা অনুরোধ, আপনারা শুধু উল্টা পাল্টা কোনো ভিডিও মেক করেন না আমাদেরকে নিয়ে, পারলে মানুষের উপকার করেন, কখনো ক্ষতি করেন না। ডক্টর বলছে একদমই সুস্থ আছে বাচ্চা খুবই ভালো সুস্থ ছিল। রাত্রে খাবার খাওয়ার পরে ঘুম পাড়ানো হয়েছে, রাত্রে 4টার দিকেও কান্না করতেছিল, জিনা তোরা আবার খাওয়াইছে, খাওয়ানোর পর যখন শোয়াইছে তার 5 মিনিট পরে দেখি ও আর নিঃশ্বাস নেয় না। ভাই যদি ব্যবসায়ী না করতি, তুই যদি একজন মেয়ের সত্যিকার বাবাই হইতি, তাহলে তোমার মৃত মেয়েটিকে নিয়ে এইভাবে অনলাইনের মধ্যে ভিডিও করতে না, এমনকি মৃত্যুর শেষেও তার ভিডিও করা ছাড়লে না। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলা যাক আরোহী মিম এমনকি মিরাজকে নিয়ে। ইতিমধ্যে বর্তমান সময় প্রচুর আলোচনা এমনকি সমালোচনা হচ্ছে আরোহী মিম এমনকি মিরাজকে নিয়ে। ইতিমধ্যে মিরাজকে দেখা যায় শান্তির সাথে একটি অ্যালবাম গান করতে, এমনকি সেই গানের শুটিং করতে গিয়ে এই কাহিনীটা নিজ ইচ্ছায় ঘটিয়ে ফেলে শান্তি। মজা আ গয়া ভাই, মজা আ গয়া। তো যাই হোক, অন্যদিকে মিরাজ খান শান্তিকে নিয়ে ইন্টারভিউ ভিডিওতে আরোহী মিমকে কিছু উদ্দেশ্য করে কথা বললে সেই কথার দাঁত ভাঙা জবাব দিয়ে আরোহী মিম যখন তার ফেসবুকে পোস্ট করেন, তার কিছুক্ষণ পরেই আরোহী মিমের ফেসবুক পেজ আর ফেসবুকে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে সবাই দেখতে পাচ্ছেন মিরাজ এমনকি আরোহী মিমের একসাথে কোনো নতুন নাটক বা গান আমরা দেখতে পাচ্ছি না। এমনকি বন্ধুরা মিরাজ তো সরাসরি বলেই দিয়েছে এই জন্মে আর কখনোই নাকি আরোহী মিমের সাথে কাজ করবে না। তাছাড়া অন্যদিকে আরোহী মিমকে ইতিমধ্যে নির্জনের সাথে একটি অ্যালবাম গান করতে দেখা যায়।
যায়, যেটা ইতিমধ্যে এখন ট্রেন্ডিং এ রয়েছে। এমনকি তাদের একসাথে দেখেও অনেকেই অনেক কিছু ভাবতেছে। তো যাই হোক বন্ধুরা, আরোহী মিম এমনকি মিরাজ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার সর্বশেষ কথা বলা যাক প্রিন্স মামুনের স্ত্রী লায়লা ইতিমধ্যে একটা হিন্দি গান গাইয়ে সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে। তো সেই গান নিয়ে মামুন ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেছে। ওই যে ভাইরাল যেটা এখন হ্যাঁ ভাইরাল যে চলতেছে, গানটা শুনে আমি খুবই ক্রাশ খাইছি। কণ্ঠটা কি সুন্দর, এমনি গায়। গানটা কিভাবে গায়? তো ইতিমধ্যে আবার এই বিষয় নিয়ে লায়লা কি ইন্টারভিউতে বলেছে সেই ভিডিওটি দেখুন। এটা হলো যে আমার গাওয়া গানের চেয়ে মামুন যেভাবে ব্যঙ্গাত্মক ভাবে গেয়েছে তারটা অনেক বেশি ভালো ছিল। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি মামুনকে এই ধরনের শিক্ষা দিইনি কখনো, কাউকে ছোট করে কথা বলা। ভাইরে ভাই, বাঙালি লোক একটু ভাইরাল হলেই দেখবেন তাদের কয়েকদিন পর অ্যাটিটিউড গান, এমনকি তারা সিঙ্গারও পর্যন্ত হয়ে যায়, যেটা লায়লাও করেছে। তবে অন্যদিকে মামুন তো এটাকে বাস দিয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।